সম্মানিত মুসলিম ভাইয়েরা, এ পর্যায়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি সালাম দিয়ে সলাৎ শেষ করা প্রসঙ্গে। সম্মানিত মুসলিম ভাইয়েরা, সলাৎ শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, শেষ হয় সালাম দিয়ে। শেষ হওয়ার যে সালাম, সেটি কতগুলো নিয়ম রয়েছে, সেই পদ্ধতি অনুযায়ী আমরা সালাম করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমে সালামের শব্দাবলী। সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডানে বামে সালাম দিতেন তখন তিনি বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান দিকে একবার, বাম দিকে একবার। তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দেওয়া প্রমাণিত হলো। দ্বিতীয় বিষয়টা, যখন আমরা সালাম দিব তখন কোন দিকে তাকাবো? যখন আমরা ডান দিকে সালাম দিব তখন ডান দিকের মুসল্লির দিকে তাকাবো, যদি মুসল্লি না থাকে তাহলে ওই দিকটাইতে তাকাবো। বাম দিকে যখন সালাম পেশ করবো তখন বাম দিকে মুসল্লি দিয়ে তাকাবো, যদি মুসল্লিরা না থাকে ওই দিকটাতে তাকাবো। মুসল্লিরা থাকলে তাদেরকে উদ্দেশ্য করে সালামটা দেবো। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা ইউসাল্লিমু আলা মান ইয়াখিহি আলা মান ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি। অতঃপর ব্যক্তি তার পাশে, ডান পাশের ভাইকে সালাম দেবে, বাম পাশের ভাইকে সালাম দেবে। তাহলে দুই দিকের মুসল্লিদেরকে সালাম পেশ করতে বলা হলো। আরেকটি কথা হলো, যখন আমরা সালাম দিব তখন সালাম দেওয়ার পদ্ধতি, আমরা সালাম দেওয়ার সময় তাকাবো কোন দিকে? অনেকে বলে থাকেন এই কাঁধে তাকাতে হবে, এর বাইরে তাকানো যাবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইদা সাল্লামা আহাদুকুম ফালিয়ালতাফিত ইলা সাহিবিহি ওয়া লা ইউমি বিয়াদিহি। যখন তোমরা সালাম দিবে তখন পাশের লোকটার দিকে তাকাবে আর বাম পাশের লোকটার দিকে তাকাবে, কিন্তু হাত দ্বারা ইশারা করবে না। স্বাভাবিক মুখে সালাম দিবে আর চেহারাটা ঘোরাবে, কিন্তু হাত দ্বারা ইশারা করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, তিনি যখন সালাম পেশ করতেন তখন এভাবে সালাম পেশ করতেন যে তার এই ডান দিকে সালাম দিলে ডান গাল দেখা যেত, বাম দিকে সালাম দিলে বাম দিকের গাল দেখা যেত। তার মানে এইভাবে পুরোটা তিনি সালাম দিতেন। সালামের আরেকটা নিয়ম হলো, প্রথমে ডান দিকে সালাম দিতে হবে, তারপরে বাম দিকে সালাম দিতে হবে। এইভাবে সালাম দিয়ে সালাত শেষ করতে হবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাফতিহুস সালাতা বিত-তাকবীর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার দিয়ে সালাত শুরু করতেন। ওয়া কানা ইয়াখতিমুস সালাতু বিত-তাসলিম, আর সালাম দিয়ে সালাত শেষ করতেন। এজন্য সালাত শেষ করা বা সালাত থেকে বেরিয়ে আসার সেরা মাধ্যম হলো, একটি মাধ্যম হলো সালাম দেওয়া। সালাম ছাড়া সালাত থেকে বেরিয়ে আসা যায় না, বা তাহলে সালাতও হয় না। এই জন্য আমাদেরকে সালাম দিয়ে তারপরে সালাত শেষ করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা যখন সালাত আদায় করবো জামাতের সাথে ইমামের পেছনে, তখন ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরিয়ে শেষ করে যখন বাম দিকে ফিরবেন তখন আমরা ডান দিকে শুরু করব। অর্থাৎ ইমামের কর্মটা শেষ হবে, আমরা শুরু করব। ইমামের পেছনে পেছনে করতে হবে, তার সাথে সাথেও করা যাবে না, এমনকি তার আগে তো করা যাবেই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে সালাম দিয়ে সালাত শেষ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।